মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা ঘোষণা করেছিল। এই জন্য তারা ঢাকার শহীদ মিনারে জমায়েতের ডাক দিয়েছিল। কিন্তু তারপরেই তড়িঘড়ি ৩০শে ডিসেম্বর রাতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ঘোষণা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র জারি করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এরপরই সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পরিবর্তে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের কথা ঘোষণা করে। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। এবার প্রশ্ন হলো, হঠাৎ কেন এই ঘোষণাপত্র জারি নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের? উত্তর মিলবে কিছুদিন পিছিয়ে গেলে। 31 ডিসেম্বর, নাও অর নেভার, 2-3 দিন আগে থেকেই হঠাৎই সোশ্যাল মিডিয়ায় এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট করেন। একইভাবে ফেসবুকে এমন পোস্ট করেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। সেই পোস্টে তিনি লেখেন, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। এর ঠিক কিছু আগেই আরেক পোস্টে তিনি লেখেন, কমরেডস নাও অর নেভার, অর্থাৎ এখন না হলে কখনোই না। এরপরই সবার মাঝে প্রশ্ন উঠেছে, 31শে ডিসেম্বর আসলে কি হচ্ছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল, এমন একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা, সেটিকে বাস্তবায়ন করার কথাই ভাবা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এও ঘোষণা করেছিল, জুলাই আগস্ট বিপ্লবের এই ঘোষণাপত্র 5ই আগস্ট থেকে কার্যকর হয়েছে ধরা হবে। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে 31 ডিসেম্বর 2024, এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে এই অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব, এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইস্তিহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। 72-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা জাস্ট আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে এই 24-এর অভ্যুত্থান হওয়ার পিছনে যে কারণগুলো ছিল, যে প্রেক্ষাপটগুলো ছিল, এই প্রেক্ষাপট 16 বছরে তৈরি হয়নি। এই প্রেক্ষাপট 53-54 বছরের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট 250 বছরের প্রেক্ষাপট। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল।
এবং নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম, ক্ষমতার অপব্যবহার, সিন্ডিকেট, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, খুন, হত্যা, সকল কিছু এই বিগত 16 বছরে মানুষের যে ধৈর্যের বাঁধ, সেই বাঁধ ভেঙে দিয়েছিল। এবং সবশেষে আসলে এই 16 বছর এর নির্যাতন, নিপীড়ন শেষে এই 24-এর অভ্যুত্থানে, এই 24-এর কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, একটি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো, এটি 5 অগস্টে গিয়ে শেষ হয় একটি বিপ্লবে। ঘোষণাপত্রে বাংলাদেশের সংবিধানকে বদলে ফেলার ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পাশাপাশি আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার ডাকও দিয়েছেন তারা। এমনকি শেখ হাসিনার জামানায় নির্বাচিত অথবা মনোনীত সব পদাধিকারীদের নিয়োগ বাতিলের দাবি করা হয়েছে। ঘোষণাপত্র অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে বিদায় নিতে হবে। গত বছর শেখ হাসিনার জামানায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাষ্ট্রপতি হন সাহাবুদ্দিন। ছাত্রদের জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। দেশের চলতি সংবিধান আমূল বদলের দাবি নিয়ে গণ অভ্যুত্থানের পর থেকেই বিতর্ক চলছে। চলতি সংবিধান চালু হয় 1972 সালে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থাকাকালে। ছাত্রদের দাবি, মুজিববাদী ওই সংবিধান ন্যায়ের পরিপন্থী। বৈষম্যের অবসানে নতুন সংবিধান চাই। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বের ঘোষণাপত্র সংক্রান্ত সিদ্ধান্ত জানার পর বিতর্ক এড়াতে তড়িঘড়ি প্রতিক্রিয়া দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দিয়েছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই সিদ্ধান্তের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। ছাত্ররা আগেও বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণ দাবি করেছিল। তাতে খানিকটা সায় ছিল ইউনূস সরকারেরও। বিতর্ক ও চাপের মুখে সরকার এবং ছাত্র দুপক্ষই তখন পিছিয়ে যায়। তবে এবার ফের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে প্রাথমিকভাবে এই বিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধান্তের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে ঘোষণা করলেও সোমবার রাতে তড়িঘড়ি সরকার ঘোষণা করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র জারি করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। স্বাভাবিকভাবেই বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচির কয়েক ঘন্টা আগে সরকারের পক্ষ থেকে পৃথক ঘোষণাপত্র জারির সিদ্ধান্ত ঘিরে জল্পনা শুরু হয়েছে। লক্ষণীয় বিষয় হলো, ছাত্র নেতৃত্ব গণ অভ্যুত্থানকে জুলাই বিপ্লব বলছে, সেখানে সরকার বলছে জুলাই অভ্যুত্থান। গণ শব্দটিও অভ্যুত্থানের আগে ব্যবহার করা হয়নি। রাজনৈতিক মহল মনে করছে, ইউনূস যে সংস্কার কমিশনগুলি গঠন করেছেন সেগুলির সুপারিশের ভিত্তিতে একটি ঘোষণাপত্র তিনিই জারি করতে চান। ছাত্রদের বিপ্লবী আনা থেকে অন্তর্বর্তী সরকারকে দূরে রাখতে চাইছেন তিনি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।